মমতা ব্যানার্জি গো ধরেছে, সে নাকি পদত্যাগ করবে না। অর্থাৎ সে যে মুখ্যমন্ত্রী আছে, এখনও মুখ্যমন্ত্রী থাকবে, পদত্যাগ করবে না। সে আজীবন মুখ্যমন্ত্রী পদে থাকতে চায়। তার অভিযোগ অভিযোগ এইবার সে করতে পারে না, রিগিং করতে পারে না, তার গুন্ডা বদমাস দিয়ে ভোট কারচুপি করতে পারে না। এবং যেহেতু পারে না, সেই হেতু ক্ষমতা থেকে যাওয়ারও তো প্রশ্নই ওঠে না, তাই না? তো এই হলো অবস্থা। মহিলাটা পুরোপুরি পাগল হয়ে গেছে। এটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করে ফেলছি, বাট এখন একটু সুস্থভাবে দুই চার কথা মানে যৌক্তিকভাবে বলা উচিত। সেটা হলো এই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরা এতদিন কী মনে করতো জানেন? একটা ভয়ঙ্কর নার্সিসিস্ট টাইপের মানুষ। নিজেকে ছাড়া আর কাউকে সে ভালোবাসে, অন্তত আমার তো মনে হয় না। এবং ভয়ঙ্কর রকমভাবে ক্ষমতা লিপ্সু টাইপের একজন ব্যক্তি। এবং সে মনে করে, মানে তার অবচেতন মনে এটাই কাজ করে যে দুনিয়ার সব মানুষ মনে হয় যে তাকে ভালোবাসে, কারণ ওই যে অভিনয়টা ভালো পারে। ওই যে সাদা থান মতো কাপড় পরে, তারপরে চপ্পল পরে, মানে খুব সাধারণভাবে সাদাসিধেভাবে চলে না। তো এই জন্য তার ধারণা যে এভাবে চলার অর্থ হলো যে সবাই তাকে ভালোবাসবে। সে তো বিলাস ব্যাসন করে না কিন্তু এইটা যে তার একটা পুরো অভিনয়, সেটা কিন্তু গত 15 বছরে এই পশ্চিম বাংলার মানুষ খুব হাড়ে হাড়ে টের পেয়েছে, তাই না? তো এখন টের পাচ্ছে না খালি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এইবার ইলেকশনে তাকে যে মানুষ প্রত্যাখ্যান করছে, সেটা হজম করতে তার একটু সমস্যা হচ্ছে। এবং এই জন্য গো ধরছে যে সে পদত্যাগ করবে না। এইটা যে কী ভয়ঙ্কর পাগলামি, এবং এইটা যে কী ভয়ঙ্কর রকম নিজের অপমান অপদস্থকে আহ্বান করা, সেটা সে নিজেও টের পাচ্ছে বলে আমার কাছে মনে হয় না। যতটা আমি জানি যে আগামী 7 বা 8 মে পর্যন্ত হলো বর্তমান বিধানসভার মেয়াদ। তো অলরেডি ইলেকশন হয়ে গেছে। তার আগে যারা নাকি নির্বাচিত হয়েছে তারা তো শপথ গ্রহণ করবে। আচ্ছা, এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো যে এর দলের এই তৃণমূল কংগ্রেসেরও কত তা তো প্রায় 80 না 81 জন নির্বাচিত হয়েছে না। তো এখন যদি বলে যে আমি পদত্যাগ করব না, এবং সে যেহেতু হেরে গেছে, সে তো বিধানসভার এমএলএও হতে পারে নাই, শুভেন্দু অধিকারীর কাছে তো হেরে গেছে, তাই না? অর্থাৎ তার তো শপথ গ্রহণের কোনো ব্যাপার স্যাপার নাই। তাহলে এই বাকি 80 জন তারা কি শপথ গ্রহণ করবে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। বাকি 80 জন যারা নাকি জিতলো এই যে তৃণমূল কংগ্রেসে, তাই না, তারা যদি শপথ গ্রহণ করে, আমার ধারণা করবে, না করে পারবে না। এই পাগল মহিলা বা এই উন্মাদ মহিলার ওই ফাউল কাজকর্মের ভিত্তিতে তারা তাদের পদ পদবি হারাবে, আমার তা মনে হয় না। অর্থাৎ অন্য কথা, এই ধরনের প্রলাপ বাক্য বললে পরে দিন দিন আরও সে আইসোলেটেড হয়ে যাবে, আরও একা হয়ে যাবে, তার আশেপাশে সে কাউকেই খুঁজে পাবে না। অতএব আমি এটা ধরে নিতে পারি যে তার 80 জন যে সাংসদ, তারা কিন্তু ওই যে এমএলএ, তারা কিন্তু ঠিকই শপথ নিবে, তাই না? তো তার মানে হলো কি, 8-9 তারিখের পরে অটোমেটিক্যালি তার সে পদত্যাগ করুক আর না করুক, অটোমেটিক্যালি সে আউট, তাই না? অটোমেটিক্যালি সে আউট, এবং বিজেপি তখন ক্ষমতায় যাবে। এবং এরপর এই নবান্নের ধারে বাড়ে এই মহিলাকে দেখলে মানুষ তো রীতিমতো একে দাবড় দিবে। এই যে এই তৃণমূলের অনেক গুন্ডা ফান্ডাকে দেখলাম যে বিভিন্ন জায়গায় তাদেরকে ধরা হয়েছে, তাদেরকে পিটানো হচ্ছে, চুলের মুঠি ধরে তাদেরকে চট থাপ্পড় দেওয়া হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে এই মহিলার শখ হয়েছে ওই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হতে। এই মহিলা বুঝতে পারছে না যে মানুষজন তাকে এখন ঘৃণা করে, এবং কেন করবে না বলেন? এই পশ্চিমবঙ্গের জন্য সে তো ন্যূনতম কোনো কিছু অবদান রাখে নাই। এই 34-35 বছরের যে জাতাকল ছিল, যে এই যে কি সিপিএম বামপন্থীরা ক্ষমতায় ছিল, পুরো রাজ্য একেবারে পুরো ধ্বংস হয়ে গেছিল। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন একেবারে কি বলা যায়, মানুষের আশার প্রতীক হয়ে, স্বপ্নের প্রতীক হয়ে কিন্তু ধরা দিছিল। মানুষ তাকে বিশ্বাস করছিল যে এই মহিলা সন্ন্যাসিনী টাইপের জীবনযাপন করে, নিশ্চয়ই এই মহিলা ক্ষমতা বা টাকা পয়সা বা দুর্নীতি এর পিছনে ছুটবে না, জনগণের উপকার যাতে হয় সেই কাজই করবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যে কী পরিমাণ দুর্নীতি করছে এবং এর যে সাঙ্গভঙ্গ কী পরিমাণ দুর্নীতি করছে,
আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো এত বড় দুর্নীতি কখনো হয়েছে। আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের একটা ধারণা ছিল যে ভারতের রাজনীতিবিদরা 2 নম্বরই কাজ করলো, তার একটা সীমা পরিসীমা আছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখলাম যে এখানকার নেতাদের দুর্নীতির কোনো সীমা পরিসীমা নেই। প্রত্যেকের বাড়িতে কি টাকার খনি পাওয়া যাচ্ছিল, তাই না? তো যাই হোক, এই ভদ্র মহিলা চাচ্ছে যে তাকে অপমান অপদস্থ করা হোক, মানে সে আসলে এটা চাচ্ছে। কারণ যদি পদত্যাগ যদি না করে তাহলে ওই 8 বা 9 তারিখে পরে তার তো অটোমেটিক্যালি তার পদ খারিজ হয়ে যাবে, তাই না? অর্থাৎ সে পদত্যাগ করুক আর না করুক, সে তো আউট। এরপরে নবান্নের আশেপাশে, এখন এটার নাম নবান্ন রাখবে কিনা কে জানে, তো ওই আশেপাশে গেলে কি পাবলিক এরে, কারণ এর তো কোনো পদপদবি নেই, এ তো এমএলএও না, তো তাহলে নবান্নের আশেপাশে গেলে কি পাবলিক এরে লাঠিসোঁটা নিয়ে দাবড়াবে না? ওই 15 বছর ধরে সে মুখ্যমন্ত্রী ছিল বলে তারা ন্যূনতম কোনো সম্মান পাবলিক করবে আমার তা মনে হয় না। অর্থাৎ সে চাচ্ছে যে নবান্ন থেকে তাকে যেন চুলের মুঠি ধরে টেনে বের করে ওই মানে উন্মত্ত পাবলিকের কাছে যেন তাকে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ একটা সিন ক্রিয়েট করতে চাচ্ছে। কিন্তু তার বোঝা উচিত এই জীবনে বহু সিন ক্রিয়েট করছে, সে বহু নাটক করছে। নাটক করতে 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 এই সমস্ত জিনিস এখন পাবলিক জানে যে এর এই নাটক দেখে আপ্লুত হওয়া বা এর নাটক দেখে বাবা বেশিত হওয়ার কোনো আর সুযোগ নাই। অত্যন্ত ভুল সিদ্ধান্ত নিচ্ছে, মানে যে আসলে কী ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নিচ্ছে কে জানে, কে বা কারা একে এই ধরনের উল্টোপাল্টা বুদ্ধি দিচ্ছে। তবে আমার কাছের থেকে কেন জানি মনে হয় পাকিস্তানের কাছ থেকে মানে বুদ্ধি টুদ্ধি পেয়ে মোটামুটি একটা ঘোট পাকাতে চাচ্ছে। অর্থাৎ এই পশ্চিমবঙ্গে একটা অনেকটা কী বলা যায় গৃহযুদ্ধ টাইপ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, একটা গণ্ডগোল গ্যাঞ্জাম পাকাতে চাচ্ছে। এবার ইলেকশনে তো লোকজন মারা যায় না, তাই না? ভাঙচুর হয় নাই, আগুন জ্বলে নাই, লোকজনও কিন্তু মারা যায় না, এটা তো আমরা দেখছি। তো আমার মনে হচ্ছে কেন জানি এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন চাচ্ছে এই পশ্চিমবঙ্গে একটা গৃহযুদ্ধের মতো পরিবেশ তৈরি করে খুন খারাপি হোক এবং একটা মানে অচল করে দেওয়া হোক, এবং এই ঘোলা জলের মধ্যে সে মাছ শিকারের ধান্দায় আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে যে পাবলিক আর তার পক্ষে নেই। সে যদি কোনো কিছু করতে চায় তাতে তারই খালি বিপদ হবে। ওই অন্য কোনো কিছুকে ওর ডাকে সাড়া দিয়ে কেউ ওই যুদ্ধ করতে, মারামারি করতে, খুনাখুনি করতে কেউ এগিয়ে আসবে না। তো এই জিনিসটা যত তাড়াতাড়ি সে বুঝবে ততই মঙ্গল। সে যদি নিজের ইজ্জত সম্মান বাঁচাতে চায় তার উচিত অতি সত্বর নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করে সরে যাওয়া, তাহলে হয়তো লোকজন তাকে কিছুটা হলেও মান ইজ্জত দিবে, সম্মান করবে। আর যদি সেটা না করে এই যে গোয়ার তুমিটা করে, তারকে বলে যে কী দুঃখ আছে। এবং আমার মনে হয় যে এই ভারতের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম একটা মানুষ হিসাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় চিহ্নিত হবে এবং তাকে প্রচণ্ড রকম অপদস্থ অপমানিত হতে হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। পশ্চিমবাংলার মানুষ এতদিন আসলে অনেকে ভয়ে ভয়ে কিছুই বলতো না, ক্ষমতায় ছিল, পুলিশ ছিল তার হাতে, প্রশাসন ছিল তার হাতে, তাই না? এখন তো অলরেডি ফলাফল জানা হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় চলে আসছে, তাই না? জিতে গেছে। এখন কি এই পুলিশ বা এই যে প্রশাসন কেউ কি আর এর পাত্তা দিবে না বা এর রক্ষা করতে পারবে না? কিছুই হবে না। রাতারাতি তারা ভুল পাল্টে ফেলছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বৈশিষ্ট্যও তো তাই না? যে যখন ক্ষমতা আসবে তার চাটুকারিতা করবে, তোষামোদি করবে, এটাই তো তাদের কাজ। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মতিভ্রম না ঘটে, এখনও যদি মস্তিষ্কের বিকৃতি না ঘটে থাকে, ইজ্জত সম্মান সহ যদি যাইতে চায় সুন্দরভাবে পদত্যাগ করে চলে যাওয়া উচিত। আর যদি বেইজ্জতি হতে চায়, অপমানিত অপদস্থ হতে চায়, তাহলে তো ভাই যে নিজেই অপদস্থ হতে চায় তারে তো আপনি ইজ্জত দিয়ে আর তাকে সম্মান দিয়ে তো আপনি বাঁচাতে পারবেন না, তাই না? ধন্যবাদ।